আজকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026-এর রেজাল্ট কিভাবে নিজের মোবাইল ফোন থেকে ওয়েবসাইট ব্যবহার করে হোক বা অ্যাপ ব্যবহার করে হোক কিভাবে নিজের রেজাল্ট নিজে তুমি দেখবে, আজকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। এখনই তোমাদের এটা করে রাখতে হবে, তার কারণ শুক্রবার যখনই রেজাল্ট বেরাবে যাতে সার্ভারের কোনো রকম ইস্যু না আসে, নিজের রেজাল্টটি যাতে তুমি সুস্পষ্টভাবে দেখতে পাও, সেই ব্যবস্থাই তোমাদের কিভাবে করতে হবে আজ এই ভিডিওতে শিখিয়ে দেব। তাই অনুরোধ থাকবে সকল ছাত্রছাত্রীর কাছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখা। দুটো পদ্ধতিই তোমাদের দেখে রাখতে হবে। যদি ওয়েবসাইটে সমস্যা দেখা দেয় তাহলে অ্যাপে তোমরা রেজাল্টটা দেখতে পারবে, আর অ্যাপে সমস্যা দেখা দিলে যাতে ওয়েবসাইট ব্যবহার করে নিজের রেজাল্ট নিজেই দেখতে পারো, কারোর ওপর ডিপেন্ড না করতে হয়, তার জন্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখার। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের সেমিস্টার ওয়ানের সকল বিষয়ের নোটস আমাদের তৈরি হয়ে গিয়েছে। সকল বিষয়ের নোটসের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠার নোটস একদম উত্তর সহ পিডিএফ তোমাদের দেব। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করব না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, প্রথমে তোমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। সেখানে এসে সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের লিখতে হবে WBBSE, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর একটু নিচের দিকে আসবে। এই যে দেখো নিচের দিকে এই যে অ্যাপটি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক রেজাল্টস, নিচে লেখা রয়েছে নারায়ণী এডুসোলস এডুকেশন। এই অ্যাপটাকে তোমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে, যেখানে এখানে তোমাদের নিজস্ব মোবাইল নম্বর, যে কোনো মোবাইল নম্বর তোমরা এখানে দিয়ে দেবে। নিজেদের মোবাইল নম্বর তোমরা এখানে দেওয়ার পর তারপরে নিচে এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে। তোমাদের নিজের নাম লিখে দেবে এখানে। তো এখানে আমি আমার নাম দিয়েই তোমাদের একটা ডেমো দেখাই, ঠিক আছে? এখানে লিখে দিলে তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি, এটা তোমরা অপশানাল, এখানে তোমরা লিখে দিতে পারো যাই কিছু, হায়ার সেকেন্ডারি আমি 11-12 লিখে। তারপরে নিচে এখানে গ্রিন কালারের স্কাই কালারের এখানে ডান বলে লেখা আছে, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কিন্তু এই সাইন আপ প্রসেসটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের এখানে এই রকম ইন্টারফেস আসবে। দেখো এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE। WBBSE Class 10 Result 2026 Result on May 8, 2026 at 10:15 AM। এই সময় এখানেই তোমরা তোমাদের এখন যেহেতু রেজাল্ট অ্যাভেলেবেল নেই ওয়েবসাইটে, তার জন্য এই ইন্টারফেসটা দেখাচ্ছে। কিন্তু ওই যে শুক্রবার দিন তোমরা যখন রেজাল্ট চেক করবে, তোমাদের সামনে কীরকম ইন্টারফেস আসবে চলো তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো তোমাদের যেটা দেখালাম, প্রথমে এরকম ইন্টারফেস, তারপরে তোমাদের এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর এইখানে এ সমস্ত কিছু আসবে না, ডাইরেক্ট এখানে তোমাদের এই রকম অপশানে তোমাদের কিন্তু চলে আসবে। যেখানে অপশানে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ওপরে কী লেখা রয়েছে, এন্টার রোল নাম্বার। এখানে তোমার রোল আর নাম্বারটা একই সাথে তোমাকে লিখে দিতে হবে, রোল আর নাম্বার। তার নিচে দেখো এখানে লেখা রয়েছে এন্টার ডেট অফ বার্থ। এখানে তোমার ডেট অফ বার্থটা কীভাবে লিখতে হবে, যেমন ওপরে এক্সাম্পল দেওয়া রয়েছে। যদি তোমার ডেট অফ বার্থ 14 এপ্রিল 1999 হয়, তাহলে তোমাকে লিখতে হবে 14-এর 14, এপ্রিল মানে মান্থটা 04, আর 1999-এর শুধু লাস্ট দুটো ডিজিট অর্থাৎ 99। তাহলে এখানে এই যে এন্টার এখানে লেখা রয়েছে, দেখো কি লেখা রয়েছে 140499, অর্থাৎ ডেট এর দুটো ডিজিট, মান্থের দুটো ডিজিট, আর তোমার যে ইয়ারে জন্ম তার লাস্ট দুটো ডিজিট এখানে দিতে হবে। তার নিচে এখানে তোমাকে ক্যাপচা এন্টার করতে হবে। ক্যাপচায় তোমাকে বাঁদিকে এখানে যেমন দেওয়া রয়েছে 7539, এখানেও তোমাকে 7539 লিখে তার নিচে এখানে গেট রেজাল্টে ক্লিক করতে হবে। গেট রেজাল্টে যখনই তুমি ক্লিক করবে, তারপরেই তোমার সামনে তোমার রেজাল্টটি এইরকমভাবে আবির্ভূত হবে, যেখানে তুমি দেখে বুঝতে পারবে যে তুমি পাস করেছো, তুমি কত নম্বর পেয়েছো, কোন বিষয়ে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলোতে 100-এ তুমি কত নম্বর পেয়েছো, তার পাশে তোমার গ্রেড লেখা থাকবে। তার নিচে একদম নিচের দিকে তোমার গ্র্যান্ড টোটাল লেখা থাকবে, যে তুমি কত পেয়েছো পরীক্ষায়, এবং তার পাশে রিমার্কসে পাস করলে P লেখা থাকবে, আর ফেল করলে লেখা থাকবে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন, এই রকম বলে লেখা থাকবে। এর উপরে যারা ফেল করার রেজাল্ট আমি আলাদা আপলোড করব, কিভাবে ফেল করেছে কে বুঝতে পারবে সেটা আমি তোমাদের আলাদা সেখানে কিন্তু দেখিয়ে দেবো। আপাতত নিজেদের রেজাল্ট এভাবে তোমরা চেক করতে পারবে খুব সহজেই মোবাইলের অ্যাপের মাধ্যমে। এবার তোমাদের দেখাবো যে অ্যাপ তো হয়ে গেল, এবার ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে নিজেদের রেজাল্ট
তোমরা চেক করতে পারো। প্রথমে তার জন্য গুগলে এসে তোমাকে লিখতে হবে www.results.shiksha। এটা তোমাদের প্রথমে লিখতে হবে। লেখার পর যখনই সার্চ করবে তোমাদের সামনে প্রথম এই ইন্টারফেসটা আসবে, যেখানে তোমাকে লেখা থাকবে results.shiksha। একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলেই লেখা থাকবে দেখবে WB মাধ্যমিক রেজাল্ট 2026। এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করলেই তোমার সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে এখানে তোমাদের কি দিতে হবে, সেম অ্যাপে যা যা দিতে হয়েছিল, নিজেদের রোল নম্বরটা দিতে হবে, তার নিচে দিতে হবে নিজেদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য আবারও বললাম যে ফরম্যাটটা, যে 2টো ডিজিট দিতে হবে ডেটের, 2টো ডিজিট দিতে হবে মান্থের, আর ইয়ারের লাস্ট 2টো ডিজিট। যেরকম আমি এক্সাম্পল দিয়েছিলাম 14 এপ্রিল 1999 হলে তোমাদের লিখতে হবে 140499। তার নিচে তোমাদের ক্যাপচা যেটা দেখানো আছে সেটা দিতে হবে। তারপরে গেট রেজাল্টে ক্লিক করলে বা সাবমিটে ক্লিক করলে চোখের সামনে এইরকম তোমার রেজাল্টটি উঠে আসবে, যেখানে প্রত্যেক বিষয়ে তুমি কত নম্বর পেয়েছো, প্রত্যেক বিষয় থিওরি, তার পাশে হচ্ছে প্রজেক্টের মার্কস, তার পাশে থিওরিতে তুমি কত পেয়েছো আর প্রজেক্টে কত পেয়েছো, তার পাশে টোটাল মার্কসটা ওই সাবজেক্টে কত পেয়েছো, এবং তার পাশে ওই সাবজেক্টের নম্বরের ভিত্তিতে তুমি কত গ্রেড, কি গ্রেড পেয়েছো, সেই গ্রেডটা তোমার এখানে কিন্তু লেখা থাকবে। এইরকমই 7টা বিষয়ের এখানে তোমাদের দেওয়া থাকবে, এবং নিচে গ্র্যান্ড টোটাল বলে লেখা থাকবে, যেখানে 7টা বিষয়ের টোটাল তুমি কত পেয়েছো তার নিচে লেখা থাকবে, এবং রিমার্কসে পাস হলে পি লেখা থাকবে, আর ফেল হলে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন বলে লেখা থাকে। এই রেজাল্টটা যখন তোমরা পাবে অবশ্যই একটা স্ক্রিনশট করে নেবে। তারপরে তোমরা বেলায় যখন 12টা 1টায় নিজ নিজ স্কুলে যাবে, নিজ নিজ স্কুলে অবশ্যই তোমাকে স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। তারপরে তুমি অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এগুলো তুমি হাতে পেয়ে যাবে। এইভাবে খুব সহজেই অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে তুমি চেক করতে পারবে নিজের রেজাল্টটা। আশা করব সকলেই ভালোভাবে এইরকমভাবে চেক করতে পারবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা, যেভাবে তোমরা ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে নিজের রেজাল্ট নিজে দেখতে পারবে, সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। আশা রাখবো সকল ছাত্রছাত্রী নিজের রেজাল্ট দেখবে, সকলেই যাতে পাস করে, সকলেই যাতে আশানুরূপ রেজাল্ট করে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।